একটা মজার ব্যাপার হচ্ছে যে ডিরেক্টর যখন অভিনয় করেন, বিশেষ করে থিয়েটারের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে অবশ্যই ডিরেক্টরের মাথায় যেহেতু একটা গোটা প্রযোজনাকে বা একটা সিনেমা থিয়েটারকে তৈরি করার অনেক চাপ থাকে, ডিরেক্টর যখন অভিনয় করেন তখন তার মাথায় অনেক অ্যাডিশনাল প্রেশার থাকে, যে কারণে অনেক ডিরেক্টরকেই দেখেছি তারা কিছুতেই নিজেদের প্রোডাকশনে পাঠ করতে চান না। চন্দন কাকাই তাদের মধ্যে একজন। আমার বাবাও একই রকম ভাবে সেই শিক্ষা পেয়েছে, আমিও ওদের দুজনের থেকে এই শিক্ষাটা পেয়েছি এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি আমার মন দিয়ে ডিরেক্ট করতে হয় তাহলে আমি অভিনয় না করলেই ভালো। কিন্তু অনেক সময় হয় যে চরিত্রের প্রয়োজনে এবং মানুষ চাইছেন বলে, সহ অভিনেতা অভিনেত্রীরা চাইছেন বলে কিছু চরিত্র অভিনয় করতে হয়। চন্দন কাকাই প্রতিটা প্রোডাকশনের আগে আমাদের যত কটা নাটক হয়েছে, যে পার্টটা অবশ্যই ভাবে দেখতে পাচ্ছি যে এটা চন্দন কাকাই করবে, সে পার্টটা সবার আগে চন্দন কাকাই এটা কমপ্লিটলি অন্য লোকের নাম বলে, যে আমি তো এই প্রোডাকশনে অভিনয় করছি না। এরকম বহু প্রোডাকশন আমাদের আছে নাট্যননে, এবং সেরকম অনেক প্রোডাকশনও হয়েছে আমাদের দলে। এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে চন্দন কাকাই অভিনয় করেনি, বাবা করেননি, আমাদের সিনিয়ররা যারা তারাও করেননি, আমরা করিনি। ওয়ার্কশপে নতুন মেম্বাররা অভিনয় করেছেন। তো সেইটা একটা ক্রিয়েটিভ প্রেশার বোঝাই যায়। কিন্তু যখন এইরকম পরিস্থিতি হয় যেখানে বোঝাই যাচ্ছে যে এই চরিত্রটা চন্দন কাকাইকেই করতে হবে, বা বাবা ডিরেকশন দিলে এই চরিত্রটা বাবাকেই করতে হবে, তখন তো একটা অ্যাডিশনাল প্রেশার হয়, একটা অ্যাক্টরের প্রেশারটাও ডিরেক্টরের সাথে চলে আসে। এবার ঘটনাটা হচ্ছে, এত কথা কেন বলছি তার কারণ হচ্ছে যে চন্দন কাকাইকে যখন ডিরেকশন দিয়ে অভিনয় করতে হয় তখন স্বাভাবিকভাবেই অ্যাক্টরের প্রিপারেশনটা সময়টা কম পান। বা সবসময় যেটা হয়, একজন ডিরেক্টর যখন মঞ্চে অভিনয় করেন তার অনেক সময় মাথাটা ডিরেকশনের দিকে চলে যেতে পারে, বা এটা ঠিক হলো কিনা, ওটা ঠিক হলো কিনা, এই দিকে চলে যেতে পারে। তো সেই জন্য তার প্রেশারটা অনেক বেশি থাকে। আমাদের কাছে আমরা সবসময় শিখে এসেছি, বা আমাদের বাংলা নাট্যমঞ্চের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যে যিনি অনেকটা প্রেশার মাথায় নিয়ে রয়েছেন, বা ধরা যাক যিনি প্রথম শো করছেন এমন একটা টিমের মধ্যে যারা অনেকদিন ধরে শো করছে, তাকে কমফোর্টেবল ফিল করা। এবং আমরা যেহেতু জানি যে চন্দন কাকার মাথায় ডিরেক্টর হিসেবে অনেক প্রেশার থাকে, আমরা যখন অভিনয় করি চন্দন কাকার সাথে আমরাও মাথায় রাখি যে উনি কিন্তু অভিনয় করতে করতেও স্টেজে ডিরেকশন দিয়ে দিতে পারেন আমাদেরকে। কোনো একটা চোখের ইশারায়, কোনো একটা হাতের ইশারায় বুঝে যেতে পারি যে আমরা হয়তো কোনো একটা ভুল জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো একটা এরকম আমার সাথেই হয়েছে, বহুবার ডায়লগ বলতে বলতে ডায়লগটা বলছে একদিকে তাকিয়ে জাস্ট চোখটা দিয়ে এরকম করলাম, মানে আমি বুঝলাম যে এবার ওদিকে যেতে হবে আর কি, বা আমি হয়তো ভুল জায়গায় দাঁড়িয়েছি। তো সেইটা একটা প্রেশার থাকে। আরেকটা প্রেশার থাকে, সেটা হচ্ছে যে এইটা আমাদের দলের অনেকেই জানে, সেটা হচ্ছে চন্দন কাকাই যেহেতু বেশিরভাগ নাটক নিজে লেখে বা অনুবাদগুলো নিজে করে, রূপান্তরগুলো নিজে করে, ডায়লগ স্ক্রিপ্টটা একরকম থাকে, চন্দন কাকাই মঞ্চে বলে একরকম। তার কারণ হচ্ছে যে যেহেতু নিজে লেখে, তাই লেখকের এই স্বাধীনতাটা আছে। আমাদের তো সেই স্বাধীনতাটা নেই, আমরা তো লেখক নই, আমরা একদম ডায়লগ মুখস্থ করে যাই। কিন্তু চন্দন কাকাই হতেই পারে একদিন কমপ্লিট এটা অন্য কিছু বললো ডায়লগে, যদিও ব্যাপারটা হচ্ছে যে এন্ড টু এন্ড মিলে যায়, মানে শুরুর প্রথম সেন্টেন্সটা শেষ সেন্টেন্সটা মিলে যায়, মাঝে একটা চন্দন কাকাই নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয়। তো কো অ্যাক্টর এর জায়গা থেকে বাবা কি এটা করে না, যেহেতু নিজে লেখে না, বাবা যা সংলাপ লেখা আছে ওটাই মুখস্থ করে। তো যেহেতু মঞ্চে যখন অভিনয় করি তখন শুধুমাত্র অভিনেতা চন্দন সেনের সাথে অভিনয় করি না, সেখানে নাটককার, নির্দেশক এবং অভিনেতার সাথে অভিনয় করি, তাই একটু অ্যাটেন্টিভ বেশি থাকতে হয় আর কি। সো ইজের দিক থেকে অবশ্যই যে বেশি মুখস্থ করে বা যে একদম স্ক্রিপ্ট ফলো করে মুখস্থ করে তার সাথে কাজ ইজিয়ার হয় আর কি আমাদের কো অ্যাক্টরদের জন্য। নইলে আমাদের দলে যেটা হয়, আমার এখন এটা হ্যাবিট হয়ে গেছে, কিন্তু আমার দলে যেটা হয় হচ্ছে চন্দন কাকার সাথে যদি কারো 1:1 সিন পড়ে, দলের ইয়াং যারা বা দলের নতুন যারা তারা হেভি টেনশনে থাকে। তারা এসে আমাদের জিজ্ঞেস করে, আচ্ছা বলবে মানে আমি কিউ পাবো তো, সেটা খুব ভয় থাকে। আমরা বলে দিই যে কিউ পেয়ে যাবে, কিউ টু কিউ মিলে যাবে, মাঝে যদি কিছু অন্য কিছু বলে তুমি ঘাবড়ে যেও না, ও ঠিক ফিরিয়ে আনবে বিষয়বস্তুটা আর কি। তো আর যখন আমাদের সিন পড়ে 1:1 চন্দন কাকার সাথে সিন পড়ে, দলের বাকিরা রিল্যাক্স থাকে যে ও বুঝে নেবে, ওরা চন্দনদার মাঝে অন্যান্য কোনো সংলাপ বললে ওরা ঠিক ম্যানেজ করে নেবে। তো এটা একটা মজার কো অ্যাক্টর হিসেবে এর একটা মজা আমাদের চলতে থাকে।